কেন্দ্রের নির্বাচন রয়েছে, তার আগে ইলামবাজারে বিজেপি কর্মীর বাড়ি থেকে ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ। বিকাশ মেটে নামে এক বিজেপি কর্মীকে শনিবার গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের অভিযোগ, ভোটের দিন সন্ত্রাস সৃষ্টি করার জন্য এই ধারালো অস্ত্রগুলি মজুত করেছে বিজেপি কর্মী। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌতিক চক্রবর্তী। সৌতিক, কি জানা যাচ্ছে? প্রতিদিন জানিয়ে রাখি যে 13 মে সোমবার বোলপুর এবং বীরভূমে দুটি লোকসভা কেন্দ্রে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে একেবারে তৎপর রয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন আধিকারিকরা। এবং সেই মধ্যে আমরা জানতে পারছি যে ইলামবাজার থানার পুলিশ, ইলামবাজার যিনি ওসি রয়েছেন আফরোজ হোসেন, তার নেতৃত্বে পুলিশ টিম গঠন করা হয় এবং তার কাছে খবর আছে যে ইলামবাজার থানার অন্তর্গত যে খয়েরকুনি যে গ্রাম, সেই খয়েরকুনি গ্রামের এক বলিষ্ঠ বিজেপি যিনি কর্মী রয়েছেন বিকাশ মেটে, তার কাছ থেকে কিন্তু তার বাড়ি থেকে 3টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে ইলামবাজার পুলিশ আধিকারিকরা গোপন খবর পেয়ে। এমনটা কিন্তু ইলামবাজার থানার পুলিশ সূত্রের খবর। ইতিমধ্যেই ওই যে বিজেপি কর্মী রয়েছে বিকাশ মেটে, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। কি কারণে ধারালো অস্ত্রগুলি মজুত করেছিল সেটা কিন্তু কোনো কারণ তিনি দেখাতে পারেননি। ইতিমধ্যেই ইলামবাজার তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি রয়েছেন ফজলুর রহমান তরু, তিনি যেমন তার যেটা অভিযোগ যে ভোটের দিন সন্ত্রাস করার জন্যই বিজেপি কর্মী ওই ধারালো অস্ত্রগুলি বাড়িতে মজুত করেছিল এবং এই সন্ত্রাস সৃষ্টি করার পর বিজেপি কর্মীদের এখন একটা টেন্ডেন্সি চলে এসছে যে তৃণমূলের নামে সমস্ত ঘটনা চাপানোর জন্য, সেটাও তারা করছে এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূলের ব্লক সভাপতি ফজলুর রহমান। তো ইতিমধ্যে সমগ্র ঘটনায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেমন অনুব্রতহীন বীরভূম, আর এই অনুব্রতহীন বীরভূমের পাখির চোখ পড়েছে বিজেপি, তাই হয়তো তারা সন্ত্রাস করার জন্য এই অস্ত্রগুলি মজুত করেছে এমন কিন্তু বারবার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। তো ইতিমধ্যেই তার কাছে আরো কোনো অস্ত্র রয়েছে কিনা সমস্ত কিন্তু খতিয়ে দেখছে এবং তল্লাশি শুরু করে বাড়ি সহ আশপাশ এলাকায় ইলামবাজার থানার পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ সৌতিক। কথা বলছিলাম প্রতিনিধি সৌতিক চক্রবর্তীর সঙ্গে।